যারা প্রথমবার সুযোগ হারিয়েছেন দ্বিতীয়বারের জন্য তাদের সুযোগ দিল ইউনিভার্সিটি। আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অথবা ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীদের রিনিউয়াল করার জন্য দ্বিতীয় সুযোগ দিল ইউনিভার্সিটি। যারা এর আগে রিনিউয়ালটি করতে পারেননি তারা অবশ্যই এবার রিনিউয়ালটি করে নেবেন। রিনিউয়াল করা না থাকলে আপনি ডিসেম্বর 2024 এবং জুন 2025-এ টার্ম এন্ড এক্সামিনেশন দিতে পারবেন না। যাদের রেজিস্ট্রেশন ইয়ার 2019-20 অথবা 20-21 অথবা 21-22 অথবা 22-23 অথবা 23-24 তারা যদি আগে রিনিউয়ালটি না করে থাকেন তাহলে এবার অবশ্যই রিনিউয়ালটি করে নেবেন। জুলাই 2019, জুলাই 2020 রেজিস্ট্রেশন ইয়ার যাদের বিডিপি আর্টস এবং কমার্সে যারা বাংলা, ইংরাজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স নিয়ে পড়ছেন তাদের রিনিউয়ালের জন্য লাগবে 2700 টাকা। বিডিপিতে সায়েন্স উইথ নন ল্যাব বেস সাবসিডারি পেপার, ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থাকলে তাদের লাগবে 3700 টাকা। বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেস সাবসিডারি পেপার, ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স, বোটানি অ্যান্ড জিওলজি থাকলে 4866 টাকা লাগবে রিনিউয়াল করতে। রেজিস্ট্রেশন ইয়ার জুলাই 2021। ইউজি আর্টস এবং কমার্সে যাদের বাংলা, ইংরাজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন অথবা ইকোনমিক্স অ্যান্ড কমার্স রয়েছে তাদের রিনিউয়াল করতে লাগবে 3030 টাকা। ইউজি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, জিওগ্রাফি, বোটানি এবং ম্যাথামেটিক্স থাকলে রিনিউয়াল ফিস 5200 টাকা। রেজিস্ট্রেশন ইয়ার জুলাই 2022 এবং তার পরবর্তী বছর। ইউজি আর্টস এবং কমার্সে যাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স রয়েছে তাদের ফিস 3900 টাকা। বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি এবং বিএসসি ইন জিওলজির জন্য রেজিস্ট্রেশন ফিস 5800 টাকা। বিএসসি ইন জিওগ্রাফি এবং বিএসসি ইন বোটানির জন্য রেজিস্ট্রেশন ফিস 5600 টাকা। বিএসসি ইন ম্যাথামেটিক্সের জন্য রিনিউয়াল ফিস 5200 টাকা। অনলাইনে রিনিউয়াল করতে পারবেন 17/6/2025 সকাল 10টা থেকে 28/6/2025 বিকেল 4টে পর্যন্ত। অনলাইনে ফিস জমা দেওয়া যাবে 17/6/2025 সকাল 10টা থেকে 30/6/2025 বিকেল 4টে পর্যন্ত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং বুঝতে পেরেছেন রিনিউয়াল করা না থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। তাই যদি আগে রিনিউয়ালটি কোনো কারণে আপনার করা হয়ে না থাকে অবশ্যই রিনিউয়ালটি করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।